তারেক রহমানের সঙ্গে দেশে আসবে তার আদরের পোষা বিড়াল জেবুও। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি জনমনে বিশেষ কৌতূহল সৃষ্টি করেছে এই বিড়ালটি। অতি প্রিয় এবং পরিবারের অবিচ্ছেদ্য অংশ সাইবেরিয়ান ব্রিডের এই বিড়ালটির বয়স 7 বছর, নাম জেবু। ঘনিষ্ঠ সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে, এই 4 পায়ের সঙ্গীর জন্য ইতোমধ্যে যাবতীয় আইনি ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এমনকি জেবুর জন্য তৈরি করা হয়েছে বিশেষ ক্যাট পাসপোর্ট এবং আন্তর্জাতিক ভ্রমণের প্রয়োজনীয় সব ধরনের স্বাস্থ্যগত ছাড়পত্র। সাইবেরিয়ান ব্রিডের এই বিড়ালটি দেখতে যেমন রাজকীয় তেমনি বুদ্ধিদীপ্ত। সাদা ও ধূসর পশমের এই আদুরে প্রাণীটি লন্ডনের নির্বাসিত জীবনে তারেক রহমানের একাকী সময়ের অনেকটা জুড়ে ছিল। বিড়ালটির প্রতি তার এই মমত্ববোধ সামাজিক যোগাযোগ মাধ্যমেও বারবার প্রতিফলিত হয়েছে। বিভিন্ন সময়ে তারেক রহমানের ভেরিফাইড ফেসবুক পেজে জেবুর সঙ্গে তার খুনসুটির ছবি বা ভিডিও পোস্ট করা হয়েছে, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। নেটিজেনরা রাজনৈতিক পরিচয়ের বাইরে তারেক রহমানের এই প্রাণীপ্রেমীর রূপ দেখে মুগ্ধ হয়েছেন। বিশেষ করে ক্লান্তিকর রাজনৈতিক বৈঠকের ফাঁকে যখন তাকে জেবুর সঙ্গে সময় কাটাতে দেখা যায়, তখন তা এক মানবিক আবেদন সৃষ্টি করে। বিএনপির অভ্যন্তরীণ এক সূত্র জানায়, জেবুকে নিয়ে তারেক রহমানের এই টান এক গভীর মায়ার বন্ধন। জেবু মূলত তারেক রহমানের অত্যন্ত প্রিয় ছিল, কিন্তু সময়ের আবর্তে সে এখন পরিবারের প্রতিটি সদস্যের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তারেক রহমান নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন, জেবু এখন তাদের পরিবারেরই একজন। তাই যখনই তার দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে, তখন পরিবারের অন্য সদস্যদের মতো জেবুর বিষয়টিও অগ্রাধিকার পেয়েছে। বিড়ালটির নিরাপত্তা এবং আরামদায়ক ভ্রমণের জন্য উচ্চতর মানের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানা গেছে। প্রাণীপ্রেম নিয়ে তারেক রহমানের দর্শন অত্যন্ত গভীর এবং মানবিক। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে তিনি প্রাণীকুল সম্পর্কে তার নিজস্ব ভাবনা শেয়ার করেছেন। তিনি বিশ্বাস করেন, মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির সেরা জীব বা আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, আর এই শ্রেষ্ঠত্বের অন্যতম শর্ত হল আল্লাহর অন্যান্য সৃষ্টির প্রতি দয়া ও মমতা প্রদর্শন করা। তার মতে প্রকৃতির প্রতিটি উপাদান এবং প্রতিটি প্রাণীর এই পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে। 25শে ডিসেম্বরের সেই মাহেন্দ্রক্ষণকে সামনে রেখে বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানাতে লাখো মানুষের ঢল নামবে। দলীয় নেতাকর্মীরা যখন তাদের প্রিয় নেতাকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন, তখন সাধারণ মানুষের একাংশ উন্মুখ হয়ে আছে বিড়াল জেবুকে এক নজর দেখার জন্য। সাইবেরিয়ান এই বিড়ালটি বাংলার মাটিতে পা রাখার পর তাকে কোথায় রাখা হবে বা তার নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া নিয়ে বিড়াল প্রেমীদের মাঝেও চলছে নানা বিশ্লেষণ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তারেক রহমানের এই ব্যক্তিগত জীবনের ছোট ছোট দিকগুলো সাধারণ মানুষের কাছে তার গ্রহণযোগ্যতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। দীর্ঘ 17 বছর দেশের বাইরে থাকার পর যখন একজন শীর্ষ নেতা তার আদরের পোষা প্রাণীকে সঙ্গে করে নিয়ে আসেন, তখন সেটি তার দায়িত্বশীলতা এবং আবেগেরই বহিঃপ্রকাশ ঘটায়। 25শে ডিসেম্বরের এই সফরের সঙ্গে জড়িয়ে আছে জেবু মতো এক অবলা প্রাণীর প্রতি এক নেতার অকৃত্রিম ভালোবাসা। লন্ডন থেকে ঢাকার এই দুসুর্ঘ যাত্রায় তারেক রহমান এবং জেবু দুজনেই এখন খবরের শিরোনামে। এখন শুধু অপেক্ষা সেই মাহেন্দ্রক্ষণের, কখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে চাকা ছোবে সেই বিশেষ বিমানটি, কখন দীর্ঘ প্রতীক্ষার পর স্বদেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান ও তার আদরের জেবু। বিএনপিপন্থী সাধারণ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ, সবার চোখ এখন ক্যালেন্ডারের সেই 25শে ডিসেম্বরের দিকে। জেবুর আগমন যেন রাজনীতির রুক্ষ জমিনে এক পশলা মানবিকতার বৃষ্টি নিয়ে আসছে।